المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام مسيرة عمل وأمل। এক ভাই, বাংলাদেশে করোনা ভাইরাস ছড়ানোর পিছনে প্রবাসী ভাইরা দায়ী কি? না, মোটেই না। বাংলাদেশে হোক অথবা সৌদি আরবে হোক অথবা অন্য কোনো দেশে হোক, যদি প্রবাসীরা দায়ী হয় তাহলে চীনে আবার কোন প্রবাসীরা দায়ী এই মহামারী ছড়ানোর জন্য? প্রথম চীনে শুরু হলো। অন্য অন্য দেশে কারা দায়ী? তাহলে প্রথম দায়ী করতে হয় চাইনিজদেরকে দায়ী করতে হয়। আরে মনে রাখেন ভালো করে যে এটি হচ্ছে আল্লাহর আযাব, এটি হচ্ছে আল্লাহর গজব, এটি আল্লাহর পক্ষ থেকে হচ্ছে ওয়ার্নিং। জি, এই ওয়ার্নিং লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ফিরে আসে। ওয়াইন তাউদ নাউদ, যদি তুমি ফিরো, ওয়াইন তাউদ নাউদ, আল্লাহ বলছেন যে তোমরা ফিরে আসো, আমি ফিরবো। তোমরা ফিরে আসো, হ্যাঁ, ওয়াইন উদতুম উদনা, তোমরা ফিরে আসো, আমি ফিরে আসবো। তোমরা তওবা করে ক্ষমা চেয়ে এবং পাপ থেকে আল্লাহর দিকে ফিরে আসো, পাপকে পেছনে ফেলে দাও। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে পলায়ন করো, ধাবিত হও। তাহলে নাউদ বা উদনা, আমি তোমাদের দিকে ফিরে আসবো, আমি তোমাদের দিকে রহমত নিয়ে ফিরে আসবো, বরকত নিয়ে ফিরে আসবো, রোগের আরোগ্য নিয়ে ফিরে আসবো, বালা মুসিবত থেকে মুক্ত করব। সুতরাং সমাধান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে, যে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, ইলমের দিকে ফিরে আসতে হবে, ওহীর দিকে ফিরে আসতে হবে, দলিলের দিকে ফিরে আসতে হবে। কোরআন সুন্নাহ হচ্ছে দলিল, দলিলের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহর নাজিলকৃত বিধানের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। প্রবাসী ভাইরা দায়ী নয়, জি হ্যাঁ, বরং আল্লাহ রাব্বুল ইচ্ছা করলে প্রবাসী ছাড়াও এই আযাব কি আগে আসতো না? আগে কি আপনার গুটি বসন্ত আসতো না? বাপ দাদাদেরকে জিজ্ঞাসা, তখন কোন প্রবাসী ছিল বিদেশে যাওয়ায় মানুষ জানতো না, কোথা থেকে আসতো? কলেরা আসতো, কোথা থেকে আসতো? সুতরাং কেউ কারো উপরে দোষ না চাপিয়ে মনে রাখবেন যে এটি আল্লাহর আযাব, আমাদের পাপের কারণে এসেছে। প্রত্যেকে নিজ নিজ জায়গায় থেকে সংশোধন করি। যারা পাপিষ্ট তারা তওবা করে ফিরে আসেন। যারা মনে করছেন যে আলহামদুলিল্লাহ আমরা ফরজের হেফাজত করি, হারাম থেকে বেঁচে থাকি, তারা বেশি বেশি সুন্নত নফলে অগ্রগামী হন এবং জীবনকে সন্দেহমুক্ত করেন এবং জিকির আজকার তওবা ইস্তিগফার বেশি বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ, এই আযাবের অনেক ফায়দার দিক রয়েছে। তার মধ্যে একটি দিক, অনেক ভাইরা কালকে কানাডা থেকে ভাই বলছিলেন, জি হ্যাঁ, যে যেইভাবে এই সময়টাই আমরা ইবাদত বন্দেগী করছি, জিকির আজকার করছি, তওবা ইস্তিগফার করছি, যেটা জীবনেও করিনি। তো এটা বড় একটা ফায়দা, এমনকি ভালো মানুষদের জীবনে, যারা নেক মানুষ। জি, ব্যক্তিগত আমি আপনিও চিন্তা করেন, প্রত্যেকে নিজ নিজ জায়গা, আমি নিজের কথা বলবো না, কিন্তু আপনার আমার আমলে অগ্রগতি হয়েছে। আমরা অনেক সময় সারাদিন চলে গেছে তওবা ইস্তিগফার থেকে উদাসীন থেকেছি। আমরা অনেকেই জিকির আজকার থেকে গাফিল থেকেছি, সকাল সন্ধ্যার জিকির থেকে গাফিল থেকেছি, বাড়ি থেকে বেরিয়েছি জিকির থেকে গাফিল থেকেছি, যে কোনো জায়গায় নেমেছি জিকির আজকার থেকে গাফিল থেকেছি। কিন্তু এখন কত দোয়া করছেন, কত আপনি কান্না করছেন রবের কাছে, কত আল্লাহর কাছে আপনি একাগ্র চিত্তে যাচ্ছা করছেন, আপনি এইরকম বহু আমল আপনার বেড়েছে। অনেকেই সাদকা খায়রাত করছেন, অনেকেই অনেক নেক আমল করছেন। তো প্রত্যেক অকল্যাণে কল্যাণ রয়েছে, প্রত্যেক বালা মুসিবতে কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, ভালাই রয়েছে, এতে কোনো সন্দেহ নেই।